নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি রাবণ সীতাকে হরণ করে রথে করে আকাশপথে নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে সীতা পর্বতশৃঙ্গে 5টি বানরকে দেখতে পেয়ে তারা রাম লক্ষ্মণকে যদি খবর দেয় এই আশায় তার কনকবর্ণ উত্তরীয় আভরণ সকল ফেলে দিলেন। রাবণ তা দেখতে পেলেন না। এরপর রাবণের রথ মহাবেগে শেষ পর্যন্ত লঙ্কায় পৌঁছল। এদিকে লক্ষ্মণ মারীচকে বধ করে রাম যে পথে ফিরছিলেন সেই পথে চলতে চলতে রামের দেখা পেলেন। তখন লক্ষ্মণকে দেখে তার মুখে সব কথা শুনে রাম সীতার বিপদাশঙ্কায় খুব দ্রুত কুটিরের দিকে চলতে লাগলেন। আজকে এর পর থেকে পাঠ শুরু করব। এইরূপে কথা বলতে বলতে তাঁরা দ্রুতপদে আশ্রমে এসে দেখলেন সীতা নেই। তাঁদের কুটির হেমন্তকালে পদ্মহীন সরোবরের ন্যায় শ্রীহীন। বৃক্ষ সকল যেন রোদন করছে, মৃগপক্ষী কাতর। বনদেবতারা যেন আশ্রম ছেড়ে চলে গেছেন। শোকে রক্তনেত্র উন্মত্ত হয়ে রাম সর্বত্র অন্বেষণ করতে লাগলেন এবং বিভিন্ন বৃক্ষকে সম্বোধন করে বললেন, কদম্ব, আমার প্রিয়া তোমাকে ভালোবাসেন, তাকে দেখেছ? সুমুখে সীতা কোথায় যদি জানো তো বলো। অশোক, আমি শোকে চেতনাহীন হয়েছি, তুমি আমার শোক দূর করো। প্রিয়াকে দেখিয়ে শীঘ্র আমাকে অশোক করো। কর্ণিকার, তুমি আজ পুষ্পিত হয়ে অতিশয় শোভিত হয়েছ, তুমি আমার প্রিয়ার প্রিয়, সেই সাধ্যিকে যদি দেখে থাকো তো বলো। রাম এই প্রকারে মৃগ, হস্তি, ব্যাঘ্র প্রভৃতি পশুকেও প্রশ্ন করতে লাগলেন। সীতাকে দেখতে পেয়েছেন মনে করে তিনি উদ্ভ্রান্ত হয়ে বললেন, কমল নয়না প্রিয়া, কেন দৌড়ে যাচ্ছ? আমি যে তোমাকে দেখেছি। গাছের আড়ালে থেকে কেন আমার কথার উত্তর দিচ্ছ না? বরারোহা, থামো থামো, আমার উপর তোমার করুণা নেই? তুমি তো অত্যন্ত পরিহাসপ্রিয়া নও, তবে কেন আমাকে উপেক্ষা করছো? বন, পর্বত, নদী, প্রস্রবণ প্রভৃতি নানা স্থানে রাম বেগে ভ্রমণ করে সীতাকে খুঁজতে লাগলেন। লক্ষ্মণকে বললেন, সীতার বিরহে আমি বাঁচব না। পিতা আমাকে পরলোকে দেখে ধিক্কার দিয়ে বলবেন, তুমি আমার প্রতিজ্ঞা পালনের ভার নিয়েছিলে, তবে বনবাসের কাল পূর্ণ না হতেই এখানে এলে কেন? শোকমগ্ন রামকে সান্ত্বনা দিয়ে লক্ষ্মণ বললেন, আপনি বিষাদগ্রস্ত হবেন না, আসুন দুজনে অনুসন্ধান করি। মৈথিলী বনে বিচরণ করতে ভালোবাসেন। হয়তো তিনি বনে বা কমলভূষিত সরোবরে বা মৎস্যবহুল নদীর নিকট গেছেন, কিংবা আমাদের ভয় দেখাবার জন্য লুকিয়ে আছেন। দণ্ডকারণ্যের বহু স্থানে ভ্রমণ করেও সীতাকে পাওয়া গেল না। লক্ষ্মণ নানা প্রকারে প্রবোধ দিতে লাগলেন, কিন্তু রাম শান্ত হলেন না। বললেন, বোধহয় পৃথিবীতে আমার ন্যায় পাপী আর কেউ নেই, তাই শোকের পর শোক আমার হৃদয়ে মন বিদীর্ণ করছে। আমার রাজ্যনাশ, স্বজন বিচ্ছেদ, মাতৃবিরহ ও পিতৃবিয়োগ হয়েছে। বনে এসে শান্তি পেয়েছিলাম, কিন্তু সীতার বিরহে সমস্ত দুঃখ অগ্নিতে কাষ্ঠযোগের ন্যায় প্রদীপ্ত হয়ে উঠেছে। রাক্ষসরা যখন সীতাকে হরণ করে তখন তিনি ভয়ে কতই কেঁদেছেন। হয়তো তার হাড়ভূষিত গ্রীবা ছিন্ন করে রাক্ষসরা রুধির পান করেছে। হয়তো তিনি গোদাবরীতে গেছেন, অথবা পদ্ম আনতে কোনো সরোবরে গেছেন। এসো আমরা খুঁজে দেখি। না, তিনি অতি ভীরু, একাকী বনে যাবেন না। হে আদিত্য, তুমি লোকের সমস্ত কার্য জানো, তুমি সত্যাসত্যের সাক্ষী। আমার প্রিয়া কোথায় গেছেন, অথবা কে তাকে হরণ করেছে বলো। বায়ু, তুমি বলো, তিনি মৃতা না অপহৃতা, অথবা তাকে পথে কোথাও দেখেছ? রামের ক্রোধ।
রাম গোদাবরী নদীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, সীতা কোথায়? প্রাণীগণ অনুরোধ করতে লাগলো, কিন্তু রাবণের ভয়ে নদী উত্তর দিলে না। রাম হতাশ হয়ে বললেন, লক্ষণ, আমি সীতাকে হারিয়ে রাজা জনক এবং আমার মাতাকে কি করে অপ্রিয় সংবাদ দেব? এখন মন্দাকিনী নদী, জনস্থান এবং এই প্রস্রবণগিরি সর্বত্রই অনুসন্ধান করব। ওই হরিণরা বারবার আমাকে দেখছে, যেন কিছু বলতে চাচ্ছে। রাম বাষ্পাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কোথায় সীতা? হরিণরা সহসা উত্থিত হয়ে দক্ষিণ আকাশের দিকে চাইতে লাগলো এবং সীতা যে পথে অপহৃতা হয়েছিলেন সেই দিকে সরে গেল। লক্ষণ তাদের ইঙ্গিত বুঝে রামকে বললেন, চলুন আমরা দক্ষিণ দিকে যাই। কিছু দূরে গিয়ে তারা ভূমিতে নিপতিত পুষ্প দেখতে পেলেন। রাম বললেন, আমি এই সকল পুষ্প বৈদেহীকে দিয়েছিলাম, তিনি এগুলি কবরীতে পড়েছিলেন। রাম আকুল হয়ে প্রস্রবণগিরিকে বললেন, পর্বতপতি, তুমি এক সর্বাঙ্গ সুন্দরী রমণীকে এই বনে দেখেছ? আমি তাকে হারিয়েছি। সেই হেমবর্ণা সীতাকে দেখাও, নয়তো তোমার শীর্ষ ধ্বংস করব। এই নদীও যদি সীতার সংবাদ না বলে তবে একেও শুষ্ক করে ফেলব। এমন সময় রাম ভূমিতে রাক্ষসেরও সীতার পদচিহ্ন দেখতে পেলেন। তার নিকটে ভগ্ন ধনু, তুমির এবং বহু খণ্ডে বিক্ষিপ্ত রথও পড়ে আছে। রাম বললেন, এই দেখো লক্ষণ, সীতার অলঙ্কার ও বিবিধ মাল্য বিকীর্ণ রয়েছে। ধরণীতল শোণিত বিন্দুতে আবৃত। বোধহয় রাক্ষসরা তাকে খণ্ড খণ্ড করে খেয়েছে। দুজন রাক্ষস তার জন্য ঘোর যুদ্ধ করেছে। এই দেখো রত্নখচিত মহাধনু, কাঞ্চনময় বর্ম, শত শলাকাময় ছত্র ভেঙে পড়ে রয়েছে। এই অগ্নিতুল্য দ্যুতিমান ধ্বজ, যুদ্ধরথ, এই সকল স্বর্ণ কবচাবৃত পিশাচবদন, নিহত খর, ঘোর দর্শন বাণসমূহ, নিহত সারথি, এই সমস্ত কার? রাক্ষস না দেবতা? দুঃখিনী সীতা এই মহাবনে অপহৃত বা নিহত বা ভক্ষিত হয়েছেন। ধর্ম তাকে রক্ষা করলেন না, কেউ আমার সহায় হলেন না। লক্ষণ, যিনি সর্বলোকের কর্তা ও বীর, তিনিও যদি করুণ স্বভাব হন তবে অজ্ঞানবশে লোকে তাকে অবজ্ঞা করতে পারে। আমি মৃদু স্বভাব, লোকহিতে রত, সংযতেন্দ্রিয় ও করুণাশীল, সেজন্য দেবগণ নিশ্চয়ই আমাকে নির্বীর্য মনে করেন। আমার গুণই দোষ হয়ে পড়েছে। দেখো লক্ষণ, প্রলয়ের মহাসূর্য যেমন চন্দ্রের জ্যোৎস্না সংহার করে উদিত হন, সেইরূপ সর্বভূতের ও রাক্ষসদের বিনাশের নিমিত্ত আজ আমার তেজ সকল গুণ লুপ্ত করে প্রকাশিত হবে। জরা, মৃত্যু, কাল ও দৈবকে যেমন কেউ কখনো প্রতিহত করতে পারে না, সেইরূপ ক্রোধাপন্ন আমাকেও কেউ নিবারণ করতে পারবে না। প্রলয়কালে রুদ্রের ন্যায় লোক সংহারে উদ্যত রামের অদৃষ্টপূর্ব ক্রুদ্ধ মূর্তি দেখে লক্ষণ কৃতাঞ্জলি হয়ে বললেন, আপনি সর্বভূতের হিতকারী, ক্রোধের বশবর্তী হয়ে নিজ স্বভাব বিসর্জন দেবেন না। এখানে ঘোর যুদ্ধ হয়েছিল তার লক্ষণ দেখছি, কিন্তু একজনেরই যুদ্ধ, বহু সৈন্যের পদচিহ্ন দেখছি না। আপনি আমার সঙ্গে এবং ঋষিগণের সহায়তায় সমুদ্র, পর্বত, বন, গুহা এবং দেবলোক, গন্ধর্বলোক সর্বত্র অনুসন্ধান করুন। যদি দেবগণ সীতার সন্ধান না দেন তবে আপনার স্বর্ণপুষ্প বজ্রতুল্য স্বরে সমস্ত উৎসাদিত করবেন। আপনি আশ্বস্ত হন, বিপদ কার না হয়, সকল লোকের পক্ষে এই স্বাভাবিক ঘটনা। সীতা যদি বিনষ্ট হয়ে থাকেন তাহলেও সামান্য লোকের ন্যায় আপনার শোক করা উচিত নয়। আপনি লৌকিক ও অলৌকিক শক্তির অধিকারী, এখন তারই প্রয়োগ দ্বারা শত্রুদের উদ্যোগ করুন।
আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি।